আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আজকে আলোচনার বিষয় হচ্ছে চোখের অঞ্জলি বা চোখে এসটি। তো সুপ্রিয় বন্ধুরা, চোখের নানা কারণে চোখে অঞ্জলি হয়। তো এর মধ্যে জীবাণু তো রয়েছেই। তো আমরা ডিটেলস আলোচনা করব। আজকে আলোচনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো। তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি অনেক চোখের প্রবলেম নিয়ে আলোচনা করেছি। এই চক্ষু রোগ নিয়ে আমার একটি প্লে লিস্ট রয়েছে। আপনাদের সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। তো আলোচনায় যাওয়ার আগে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো সুপ্রিয় বন্ধুরা, চোখের পাতায় ছোট ছোট লোম খোরাকে অঞ্জলি বা স্টাই বা হোরডেলাম বলা হয়ে থাকে। সাধারণত পাতার কিনারায় ঘেঁষেই এগুলো ওঠে। কিনারার ভেতরের দিকে হলে অস্বস্তি এবং ব্যথা আরও বেশি হয় যদি চোখের পাতার ভেতরের দিকে হয়ে থাকে। প্রথমে লাল লাল ছোট একটা গোটার মতো ফুল ওঠে বা ফুলে যায় বা ফুটকুনির মতো ওঠে কিংবা আসিলের মতো ওঠে এবং খুব ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়। পরে ওই গোটার ভেতর পুঁজ হয় এবং খুব কিটকিট কামড় দেয় এবং ব্যথা হয়। অঞ্জলি চোখের পাতার একটি সাধারণত রোগ। স্টোফাইলোকাস নামক জীবাণু দ্বারা চোখের পাতার লোমের গোড়ায় প্রদাহ হয় এই রোগ হয়। ধীরে ধীরে এটা ছোট ফোড়ায় পরিণত হয় এবং চিকিৎসা না করলে কিন্তু কিছুদিন পর আপনি নিজের থেকেই ঠিক হয়ে যায় বা সেরে ওঠে বা গোটাটা চলে যায়। তো কিন্তু যতক্ষণ সেটা আছে সেটা ততক্ষণে কিন্তু প্রচণ্ড ব্যথা হবে, কিটকিটানি কামড়ানি হবে, জ্বালা যন্ত্রণা হবে এবং আপনাকে অস্থির করে তুলবে। তো চলুন এই চোখের অঞ্জলি বা স্টাই এর কিছু বা হোরডিলামের কিছু আমরা লক্ষণ মনে করি। তো চোখের পাতার উপরে ছোট গোটার মতো দেখতে হয় বা ফোড়া বা আঁচিলের মতো হয়, এরকম কিছু। আক্রান্ত স্থানে প্রচণ্ড ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়, চোখের পাতা ফুলে যায় ব্যথার কারণে এবং চোখ লাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের বাইরে হলে তো এটা বেশ, চোখের পাতার বাইরে হলে তো ততটা যন্ত্রণা কম, কিন্তু চোখের পাতার ভেতরে হলে এই যন্ত্রণার প্রবলতা অনেক বেশি হয়ে থাকে। তো আসলে চোখের পাতার উপরে যদি অঞ্জলি ধীরে ধীরে গোটায় পরিণত হয়, তাহলে অবহেলা না করে একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ কিংবা চক্ষু হাসপাতালে রোগীকে রেফার করাই সর্বোত্তম। সেখানেই তারাই সিদ্ধান্ত নেবে যে তাকে ব্যথানাশক হিসেবে প্যারাসিটামল কিংবা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিতে পারে, সেই সঙ্গে অ্যান্টিহিস্টামিনও দিতে পারে। মোট কথা তাদের পরামর্শক্রমেই কিন্তু চিকিৎসা নেওয়াটা উত্তম হবে। তো আপনার চোখ সুস্থ থাক, ভালো থাক, সুন্দর থাক, এই আশা ব্যক্ত রেখেই আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।